যদি বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যদি জিহাদ করতে হয়, আমাদেরকে যদি লড়াই করতে হয়, যদি সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামে আমরা লড়াই করতে প্রস্তুত আছি কিনা কথা বলেন মুসলমানেরা? রাজি আছেন? আল্লাহু আকবার। জয় করে আলো, জয় করে আলো, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল আমার সঙ্গে অভিশপ্ত বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে সকলে একটু জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ستیزہ کا رہا ہے ازل سے تا امروز ستیزہ کا رہا ہے ازل سے تا امروز سراغ مصطفیٰ بھی سے شرار بالحبیست بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ
صلوا عليه صلاة ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অতিথিবৃন্দ প্রধান অন্তরালের মা এবং বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনারা কি বেশি ক্লান্ত? আনমরা এই বিরিয়ানির ব্যবস্থা আছে? এই জন্য দর্শক কিছু কম দেখা যাচ্ছে নাকি? যারা আছেন তারা খাঁটি ইমানদার আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা কোন বিরিয়ানির আশায় কোন অবস্থান করি না এখানে, ঠিক কিনা বলেন? বছরে হয়তো এখানে আজকে একটা মাহফিল হচ্ছে এই এলাকায়, ঠিক না? প্রতিদিন মাহফিল হয় নাকি? যদি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হতো রাতে 3টা বাজেও যদি হতো কোনো সমস্যা ছিল না, ঠিক না? জং ধরে গেছে জং। কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাফসীর মাহফিল গুলি সঠিকভাবে হতে পারে নাই, বাস্তব কিনা? কি বলেন? 144 জারি হতো, নেতার অনুমোদন লাগতো, ওসির অনুমতি, ডিসির অনুমতি। পক্ষান্তরে আমরা দেখতে পেরেছি যেখানে মূর্তি পূজা, যেখানে কনসার্ট, সেখানে পুলিশেরা ব্যারিকেড দেয়, নিরাপত্তা দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই জালিম কি আজকে আর বাংলাদেশে আছে? তার কোরআনের জন্য ময়দান আবার উন্মুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই দেশে মুসলমানের সংখ্যা কম না বেশি? তাহলে যে দেশে মুসলমানের সংখ্যা বেশি সেই দেশে কোরআন শোনার জন্য কোন অনুমতির প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষ মহেশখালী, কুতুবদিয়া, বিশেষ করে চট্টগ্রাম পুরা বিভাগটাই দক্ষিণাঞ্চল, সেই লোহাগড়া, সাতকানিয়া থেকে শুরু করে পুরো কক্সবাজার এলাকা আমরা জানি এটা ইসলামের দুর্গ হিসাবে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? কোন বাতিল শক্তি এখানে রুখে দাঁড়াতে পারে নাই, অতীতেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ। এই জন্য হিম্মত লাগবে, সাহস লাগবে, আল্লাহর সাহায্য লাগবে। সাহায্য আসবে তখন যখন আমরা আল্লাহর প্রিয় হব। আমরা আল্লাহর কি হব? আসো আজকে আমরা আলোচনা করব, আমি সূরাতুস সাফ থেকে 10 নম্বর আয়াত থেকে আলোচনা করব, সামনে যতটুকু করা যায়। সূরাতুস সাফ এটা মদিনা শরীফে অবতীর্ণ হয়। মদিনা সূরার বৈশিষ্ট্যগুলো হচ্ছে যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, সন্ধি চুক্তি যা আছে ওই সমস্ত নিয়ম নীতি নিয়েই মদিনাতে ওই সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে। মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত কেন্দ্রিক আলোচনা। আর মদিনা শরীফে ইসলামের পূর্ণতা আল্লাহ তাআলা দান করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস সাফ। সাফ মানে হলো কাতার, সাফ মানে হলো সারি। যেরকম মসজিদে আমরা সারিবদ্ধ হয়ে জামাতের সাথে ইমামের পিছনে নামাজ আদায় করি, করি কিনা বলেন? একজন ইমানদার আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, একটা আমিরের নির্দেশে সমস্ত বাতিল শক্তির কবর রচনা করবে এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে। এটাই হলো ইমানদারের দাবি, ঠিক কিনা?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন না আল্লাহু আকবার। সরল অনুমান হলো, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে পরে জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে তোমরা নিষ্কৃতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবসাগুলো হলো আল্লাহর প্রতি ঈমান করবে, রাসূলের প্রতি ঈমান করবে, জানার মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা যাই হলো শেষ করব, এই জিনিসটা উদ্ঘাটন করার চেষ্টা করব। এত মুসলমান এই বাংলাদেশে থাকা সত্ত্বেও কেন দিন প্রতিষ্ঠা হচ্ছে না? তাহলে বোঝা গেছে আমাদের ইমানের যে দাবি, সেই দাবি আমরা সবাই এখনো পূরণ করতে পারি না, যার ফলশ্রুতিতে এই ভূখণ্ডের মধ্যে এখনো কোরআনের শাসন কায়েম হয় নাই। আপনারা একমত কিনা কথা বলেন? সবাই আসলে ইমানদার না। বাস্তবে যদিও দেখা যায় ওরা মুসলমানের সুরত সিরত, কিন্তু কর্মকাণ্ডে ওদের অনেক কাজ কুফরির সাথে মিলে যায়। বাস্তবতা আসলে নাই, কথা বলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আসলে কারা ঈমানদার আর কারা মুনাফিক আল্লাহ তাআলা এগুলা কোট করেছেন। কারা মুনাফিক, মুখে দাবি করে ঈমানদার, আসলে তারা ঈমানদার নয়। আল্লাহ পাক সূরা বাকারায় বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রাসূল মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে, ওরা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, আমরা ঈমান আনলাম পরকালীন দিবসের উপর। আল্লাহ বললেন, রাসূল আপনি জানেন না ওদের অন্তঃকরণের ভিতরে এখনো ঈমান যায় নাই, ওরা এখনো ঈমানদার হতে পারে নাই, আসলে এরা মুনাফিক। বলনা নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সূরা হুজুরাত আরো ক্লিয়ার করতেছেন। কিছু লোক এসে রাসূলুল্লাহর সামনে বলল, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তবে রাসূল কিছু লোক এসে বলল, আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। রাসূল আপনি জানায় দেন এখনো তোমরা ঈমানদার হতে পারো নাই, বরং তোমরা বলেছ আমরা সারেন্ডার হয়েছি। আল্লাহ সামনে আরো ক্লিয়ার করে, ওয়াদাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, এখনো তাদের অন্তঃকরণে ঈমান এখনো প্রবেশ করে নাই। আল্লাহ পাক মানুষের অন্তরের খবর জানে কিনা বলেন? এই জানে কিনা বলেন? আপনি এখানে বসে আছেন, মন কিন্তু বাড়িতে। এখানে বসে আছেন, মন কিন্তু বিদেশের বাড়িতে, সন্তান বিদেশে থেকে। আমি বক্তা হয়তো বলতে পারছি না, এই খবর জানে কে? আল্লাহ পাক বলেন, মানুষের অন্তরে কোন জিনিস ঘূর্ণি পাক, কোন জিনিস গুণায়মান দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন না?
তাহলে তারা দেশে বলতো আমরা ইমানদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের অন্তরে খবর রাখতে পারতেন না, আল্লাহ তাদের চরিত্র খুলে দিয়েছেন। কথা বলেন না ঠিক কি না? আমাদের দেশে সেই পতিত সরকার প্রধান, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। এসব বক্তব্য আমরা টেলিভিশনে দেখতাম কিনা? ওই কথা বলেন না কেন? এবং তাসবিহ, যখন ইলেকশন করে তো হাতে তাসবিহ থাকতো, মাথায় পট্টি থাকতো। বাস্তব কিনা বলেন? সাইদি সাহেব এই কথাগুলো বেশি বলতেন। কথা বলেন না ঠিক না? ইলেকশন আসলে পরে তাসবিহ হাতে ওঠে, মাথায় পট্টি ওঠে। তুমি মক্কায় যাও, মদিনায় যাও, মানুষকে ধর্ম ব্যবসা হিসেবে তুমি এক নম্বর ধর্ম ব্যবসায়ী। যখন তোমার ইলেকশন চলে যায়, তুমি সেই স্বামীর বাড়ি দিল্লিতে গিয়ে তখন ধর্ণা দাও, বাংলাদেশের যা কিছু আছে ইন্ডিয়াতে দিয়ে দেওয়া হবে, আমার শুধু ক্ষমতার দরকার। বাস্তব কিনা বলেন? যখন 5 আগস্ট গণভবন দখলে নিল ছাত্ররা, সবকিছুই পাইছে ছাত্ররা, মগর একখানে কোরআন শরীফ একখান তাই নামাজও পাওয়া যায় নাই। বাস্তব কিনা বলেন? তাহলে সে যে বলতো আমি তাহাজ্জুদ গুজারি, আমি নামাজ পড়তাম, তাহলে যায় নামাজ তো থাকার কথা। কথা বলেন না ঠিক কিনা? কোরআন শরীফ থাকার কথা ছিল কিনা? আসলে আমাকে আপনাকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলেছে। এটাই হলো মুনাফিক, এটাই আল্লাহর ভাষায় কি? আপনারা তো মুনাফিক চোখে দেখেন না। আমরা আলেমরা এসব নিয়ে গবেষণা করি, বাস্তব বলি। এই জন্য আসলে হক কথা বললে কেউ আমাদেরকে, বেশিরভাগ মানুষ অপছন্দ করে, আছে কিনা? কথা বলেন। তাহলে এই যে একটা অবস্থা, তিনি আবার ইন্ডিয়াতে গিয়ে মূর্তি পূজা করতেন, কপালে সিঁদুর লাগাইতেন। আপনারা বলেন, কোন মুসলমান যদি মূর্তি পূজা করে তার কি আর ঈমান থাকে? কথা বলেন, ঈমান থাকে? সে মুশরিক হয়ে যায়। মুশরিক হলে সে আল্লাহর কাছে ঈমানদার হিসেবে পরিগণিত হবে না। আল্লাহর ভাষায় এটাই মুনাফিক, এটাই কাফের। ঠিক কি না? সুতরাং বন্ধুগণ আমার, আজকে একটা মন্দির পাওয়া গেছে 32 নম্বর বাড়িতে, আপনারা দেখেন নাই? শিব মন্দির। আমি এটা দেখে আটকুটলাম। আসলে সে আল্লাহর পূজা করতো না, সে মূর্তি পূজক ছিল, সে একটা মুশরিক ছিল। ঠিক কি না? আমার আপনাকে ধোঁকা বানিয়ে ফেলছে। এই ধোঁকা দিয়া আমাদেরকে শেষ করে দিয়েছিল, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো টিচার, আমরা জানি। বাংলা বলেন, ইতিহাস বলেন, বিজ্ঞান বলেন, শুধু এমন শিক্ষা ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছিল, ছাত্র ছাত্রীরা মাদ্রাসা বলেন, স্কুলে বলেন, সেখানে গিয়ে পিকনিক করে। কথা বলেন না ঠিক কিনা? শিক্ষক ছাত্রদেরকে পিটাইলে তাদের জেল হয়ে যেত, তারা অন্যায় করলে অন্যায়ের কোন প্রতিবাদ করা যেত না, উল্টা শিক্ষককে জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হইত। বাস্তব কিনা? কথা বলেন। এই যে একটা অবস্থা আমাদের মধ্যে বিরাজমান হচ্ছিল, আল্লামা সাইদি সাহেব তিনি আগে থেকে বলছিলেন, তার প্রত্যেকটা কথা পরতে পরতে মিলে যাচ্ছে। এই কথা বলেন, বাস্তব কিনা? সাইদি সাহেবের মতো শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ মুফাসসির কিয়ামত পর্যন্ত বাংলাদেশে হবে কিনা আমরা আলেমরা এখন এটা বিশ্বাস করতে পারতেছি না। ঠিক কিনা? তিনি যতগুলি কথা বলে গিয়েছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে বাংলাদেশে। আসলে 17 বছর আমাদের কপালে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। কথা বলেন। তিনি বলছিলেন, এমন মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন যারা আপনার পিতাকে হত্যা করেছে, আপনাকে শেষ করবে। শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ছিলেন না? খানকা দিয়া বসে আল্লাহর ওলি হয়। যিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন মানুষকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে, তিনি তো শ্রেষ্ঠ আল্লাহর ওলি। কথা বলেন না? সুতরাং আজকে যদি ইমানদার চিনতে হয়, আমাদের চোখ রাখতে হবে কোরআনে, চোখ রাখতে হবে হাদিসে, চোখ রাখতে হবে আল্লাহ কি বলে, রাসূল কি বলে। এটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ পাওনা। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছিলাম, আমরা মুনাফিক দেখি না। শুধু রাসূলের জামানায় মুনাফিক ছিল এটা না, মুনাফিক এখনো আছে না নাই? মন্ত্রীরা কিভাবে
ভেংসামি করে অঙ্গভঙ্গি দিয়া কথা বলতো, ফখরুল সাহেব পালাবেন কোথায়, আর এটা বলতো কিনা কথা বলেন। আমাদেরকে এসব ভয় দেখি লাভ নেই, এসব সব কবর হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার এই সেই, এখন তারাই ফালাই গেছে সব ভাইয়া, কথা বলেন না ঠিক না? আসলে ওরা আল্লাহ আছে এটা বিশ্বাস করতো না। নাস্তিক তো, নাস্তিকেরা কি আল্লাহরে বিশ্বাস করে? কিন্তু যখন টিভির সামনে আসতো তখন আল্লাহর নাম নিত সুবিধা, মানে কারণ 95% মুসলমানের দেশে যদি এদের মন জয় করতে হয়, কিছু কিছু ইসলামের নাম তো অন্তত বলতে হবে, না হয়তো মানুষ আমাদেরকে পছন্দ করবে। এজন্য আমরা যারা আলেম, আমরা যারা ইসলামের আন্দোলন করি, আমরা যারা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে কোশ্চিন কেন বোকা বানাইতে পারে নাই ঠিক কিনা কর? আবু সাঈদ নন্দ রায়হান তারা শহীদ হয়ে গিয়েছে। এদেশের পূর্ব দিগন্তে সূর্য ওঠা যেমন প্রতিদিন সত্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ ঠিক কিনা কর? কেউ দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। তবে আমরা যেন মুনাফিক না হই, আমরা যেন কি না হই। পুলিশের বন্দুকের সামনে ভাইরা আবু সাঈদ শার্টের বোতাম খুলে দিয়েছে, আমি মরে যাব, আমি শহীদ হব, তবে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। এটা হলো ইমানদার। এটা কি? এই জন্য আমি বলতেছিলাম ইমানের দাবি মুখে করলে হবে না। রাসূলুল্লাহর কাছে এসে বললেন আমরা ঈমান আনয়ন করলাম। আল্লাহ তাআলা জানায় দিলেন রাসূল এদের অন্তঃকরণের খবর আপনি জানেন না। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এরা ঈমানদার না, এরা এটা মুখে বলে, আসলে ওদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। আল্লাহু আকবার বলে। গোপন কথা ফাঁস করলো কে? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সরদার। যখন উহুদ যুদ্ধের ডাক আসলো, রাসূলুল্লাহ 1000 সাহাবী রিক্রুট করলেন, তৈরি করলেন। ওদিকে তাদের 3000 কাফের সৈনিক। মুসলমান সংখ্যা কত? কথা বলে না কত? তার মধ্যে যখন রাসূল চললেন সাহাবীদের নিয়ে, আব্দুল্লাহ ইবনে উবাই বলছে 300 সাহাবীদেরকে সে বোকা বানায়া বলছে কোথায় যাচ্ছে? সন্তানদেরকে এতিম বানাবে, স্ত্রীকে বিধবা বানাবে, মুহাম্মদের কথায় পড়ছ, ফিরে আসতে পারবে না, চলো যদি বাঁচতে চাও। কন্যা নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই এই লোকটাই কিন্তু রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। তাহলে মুনাফিকেরা নামাজও পড়ে, কথা কয় না? মুনাফিকেরা নামাজও, আবার যখন মুনাফিক চিনা যাবে, যদি ইসলাম রক্ষার জন্য জিহাদের ডাক আসে, যারা জিহাদে যাবে তারাই ঈমানদার, যারা লড়াই করবে না, সংগ্রাম করবে না, ওরাই মুনাফিক। কথা বলেন ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাই যখন 300 সৈন্য নিয়ে তাদেরকে ফুসলায়া যুদ্ধের ময়দান থেকে বারণ করে চলে এলো, মুসলমানরা প্রাথমিক পর্যায়ে বিজয় লাভ করে রাসূলুল্লাহর অর্ডার যখন লঙ্ঘন করলো, আবার মুসলমানরা যুদ্ধে সাময়িক পরাজয় হয়। আব্দুল্লাহ ইবনে উবাই এমন লোক ছিল, তাফসীর ইবনে কাসির আসছে প্রতিদিন জুমার আগে আল্লাহ রাসূলের খুতবার আগে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে যেতেন, আর তিনি রাসূলুল্লাহর প্রশংসা করতেন। যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে না আসতেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম, গোটা পৃথিবী অন্ধকারে ডুবে যেত, সত্য পথের দিশা আমরা পেতাম না, আল্লাহর কোরআন আমরা পেতাম না, আমরা জাহান্নামের থেকে মুক্তি পেতাম না, আমরা জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে চলে যেতাম। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমাদের কল্যাণ, তিনি আমাদেরকে জান্নাতের পথ দেখান, তিনি একমাত্র মানবতার মুক্তির কান্ডারি। সুবহানাল্লাহ। পাম দিত রাসূলকে, কি দিত? পাম দিত। কিন্তু যখন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল,
পরবর্তী জুমার সময় যখন সে আবার বক্তব্য দেবার জন্য দাঁড়িয়ে যায়, সাহাবীগণ প্রতিবাদ করলেন, তোমার কোনো কথা আমরা শুনবো না, তুমি একটা আস্তা বড় টাটকা মুনাফিক। নাউযুবিল্লাহ বলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করেন, তার একজন ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় সাহাবী ছিলেন, ওই লোকে বুখারী শরীফ অধিকাংশ হাদিস তার পাওয়া যায়, মুসলিম শরীফ অধিকাংশ হাদিস তার পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছেন, তিনি বলে গিয়েছিলেন আপনার জামা যেন তাকে ওই জামা দিয়ে যেন দাফন করা হয়, আমার বাবার জানাজার নামাজের ইমামতি আপনি রাসূলুল্লাহ করতে হবে। রাসূল ছুটে চললেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ওগো রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? এ তো হলো গাট্টা বড় মুনাফিক, তার জানাজার নামাজ আপনি যদি পারবেন না। আল্লাহর নবী সরল মনের অধিকারী ছিলেন, জানাজার সালাত পড়ে আসলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, রাসূল আপনি 70 বার যদি মুশরিকদের জন্য, কাফেরদের জন্য দোয়া করেন, আপনার রাসূলের দোয়া পর্যন্ত আমি আল্লাহ কবুল করব না। আল্লাহু আকবার বলেন। তাহলে মুনাফিকদের জন্য রাসূলের সুপারিশ গ্রহণযোগ্য হবে? কথা বল না, হবে? ভাইরা, তাহলে সে নামাজও পড়তেন, রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, কিন্তু জিহাদ অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? জিহাদ। এজন্য ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ বড় বুজুর্গি হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন, আল জিহাদু বিল বুরহানিয়া, মুসলমানদের শ্রেষ্ঠ বুজুর্গ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশের ইসলামী সংগঠনের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন, শহীদ আব্দুল মালেক। কথা বলেন না কেন? ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই তোফায়েল, রাশেদ খান মেনন, হাসানুল হক সহ ওই রাষ্ট্রীয়গুলো আমার সেই ভাইকে ইট দিয়ে মাথা ফেটকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার মধ্যে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তখন সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, এই শহীদ আব্দুল মালেকের রক্তের শিরে বাংলাদেশের যে ইসলাম পথ করে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। আল্লাহু আকবার বলেন। সেই সিম্পটম কি দেখা দেয় না? কথা বলে না, দেখা দেয় না? অনেক শহীদ হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যখন রায় দেওয়া হলো, ফোনে 200 লোক, নারী এবং পুরুষেরা সহ, যুবকেরা সহ পরে 200 লোককে বাংলাদেশে শহীদ হয়েছে। কথা বলেন না কেন? ঠিক না? কেন? তাকে কোরআনের জন্য ভালোবাসতেন মানুষ, আর কিচ্ছু না। কথা বলেন না? ঠিক না? কারণ তার সুরিত কণ্ঠে যখন তাফসীর শুরু হয়ে যেত, মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসতো। মুসলমান তো আসতোই, হিন্দুরাও আসতো, বৌদ্ধরাও আসতো, খ্রিস্টানেরাও আসতো। উল্টা এসে তারা তাওহীদ পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা বলেন, বাস্তব কিনা? তাহলে তোমার বাবা যে মারা গেল, ইন্না লিল্লাহ পড়ার মতো লোক তো পাওয়া যায় না। ঠিক কিনা? ভাইরা, এজন্য ওয়াজ বুঝে নেবেন। আজ থেকে সিদ্ধান্ত নেব, আল্লাহ কবুল করো, আমিন। আসলে এই এলাকা আমি কখনো আর আসি নাই, কক্সবাজারে আসি, বিশেষ করে দুর্গম এলাকা। শুনছি সব সময় মহেশখালী, কুতুবদিয়া, এই অঞ্চলগুলো মানুষের অনেক সহজ সরল, তারা ইসলামকে বেশি ভালোবাসে এবং এখানে ইসলামী দলের এমপিও ছিলেন। কথা বলেন না? ঠিক না? হামিদুর রহমান আজাদ ভাই, আল্লাহু আকবার বলেন। কতবার তিনি জেলে গেলেন, কত জুলমের শিকার হলেন। আমরা দোয়া করি আমাদের প্রিয় ভাইকে ইসলামের জন্য আমরণ যেন আল্লাহ ইসলামের খেদমত করার তৌফিক নসিব করে, জোরে বলে আমিন। হামিদুর রহমান আজাদ ভাই এত বড় একজন ইসলামী স্কলার, আমরাও যেন চেষ্টা করি আমাদের সন্তানগুলো যেন এরকম দিনের দায়ী হয়, আল্লাহর কোরআনের পাগল হয়, রাসূলের পাগল হয়। কথা বলেন, ঠিক নয় কি ভাই? আসলে আমরা সালাত বুঝি, সিয়াম বুঝি, হজ বুঝি,
এছাড়া আর বেশি কিছু আমরা বুঝতে চাই না। কিন্তু সালাতের কথা আছে 82 বার, জিহাদের কথা আছে 600-এর উপর আয়াত। সুবহানাল্লাহ বলেন। 600-এর উপর আয়াত আছে জিহাদের জন্য। যারা মুনাফিক মার্কা আলেম, তারা এই জিহাদের আয়াতগুলো মানুষের সামনে উপস্থাপন করে না, ঠিক কি না? মিম্বরের প্রতিধ্বনি হয় না। এই মসজিদের মিম্বর থেকে যদি ইমামেরা সঠিক মেসেজগুলি মুসল্লিদেরকে দিত, তাহলে বাংলাদেশে কোনো মুসলমান মুনাফিক থাকতো না, ঠিক কি না? বিশেষে সবার একটা স্লোগান হতো, আমরা কিচ্ছু বুঝি না, যেরকম কোরআন দিয়ে মসজিদ চলে, কোরআন দিয়ে পরিবার চলে, কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, এটাই আমাদের যদি স্লোগান হতো, দাবি হতো, তাহলে আমার কাছে আজকে আয়নাগর যদি ভাবা যাইত না। আজকের খবর আপনারা দেখছেন কিনা আমি জানি না, সারাদিন মনটা খারাপ হয়ে গেছে। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে শুধু আয়নাগর আর আয়নাগর পাওয়া যাচ্ছে। একটা চেয়ার আছে, ইলেকট্রিক শর্ট দেওয়া হতো, তাদেরকে ধরে নেওয়া হতো। ইলেকট্রিক শর্ট দিলে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। রফিকুল ইসলাম মাদানী স্ট্যাটাস দিলেন, সেই ছোট্ট আলেম যে আমার চোখে দেখা ইলেকট্রিক শর্ট দিয়ে এরকম 2টা মানুষ মারা গেছে পাগল হইয়া, কন্যা নাউযুবিল্লাহ। তাহলে ওই লেডি হিটলার যাকে বলা হয়, ওই লেডি হিটলার বাংলাদেশের জন্য একটা অভিশপ্ত নারী ছিল, কথা বলেন ঠিক না? আল্লাহ যেন বাংলাদেশের ভূখণ্ডে তাকে আর কোনোদিন যেন ফিরে না আনে, যদি আসতে হয় পাশে কাশতে যেন আল্লাহ তাকে ঝুলাই দেয়। আমি কি অবস্থা করছে, দেশকে জাহান্নাম বানায় ফেলছে, ঠিক না? ধরে নিয়ে ক্রস ফায়ার, অপরাধ নাই, অপরাধ সে ইসলামী আন্দোলন করে, কথা বলেন ঠিক না? এভাবে চট্টগ্রামে মেরেছে, কক্সবাজারে 2013 সালে আমরা দেখেছি, আমাদের অনেক ভাইকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক না? কথা বলেন। যেখানে রক্ত ঝরবে ইসলামের জন্য, সেখানে ইসলাম বিজয় হবে, জালিমেরা পালিয়ে যাবে, কথা বলেন ঠিক না? আজকে তারা নাই, আমরাই আছি। তারা নাই, আমরাই থাকবো ইনশাআল্লাহ। এটা আল্লাহর ঘোষণা ভাই। কিছু প্রাণ দাম, কিছু প্রাণ, এই যে বিল্ডিং করি না আমরা, সাদওয়ালা বিল্ডিং, ফাউন্ডেশন বিল্ডিং, কিছু ইট নিচে যাইতে হয়, মাটির নিচে কিছু ইট দিতে হয় না ফাউন্ডেশন করার জন্য। তো ইটগুলি যদি বলতো আমরা নিচে যাবো না, উপরেই থাকবো, তাহলে ফাউন্ডেশন বিল্ডিং কি হবে? কথা বলো, হবে? তোদের পাল্লা দিন কায়েমের জন্য সবাই মরবে না, কিছু জীবন যাবে, ওই জীবনের বিনিময়ে আল্লাহর ভূখণ্ডে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, ইমানদার, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ পাক বলেন ব্যবসার ধরন হলো 2টা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। ঈমান আনবো কার উপর? এই ঈমানের মধ্যে কোনো বেজাল থাকবে না। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বলা হয়, আল্লাহর নবী বলেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই ব্যক্তি বলবে, মন প্রাণ দিয়ে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ বলেন ওই বান্দা আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আমরা জান্নাত চাই কিনা? আল্লাহ কবুল করো, আমিন। যারা আসলো না, এই এলাকার মানুষগুলো আওয়াজ শোনার পর যারা আসলো না, তারা বড়ই হতভাগ্য, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কত বড় হতভাগ্য, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান
مكة ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যারা আমার জিকির থেকে জিকির মানে এখানে কোরআন আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাফসীর মাহফিল যারা শুনে নাই মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিককে সংকীর্ণ করে দিলাম বান্দা এবার বলবে ও আল্লাহ কেন তুমি আমি আল্লাহ তাদেরকে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে তাদেরকে তুলব চোখ থাকবে অন্ধ চোখ থাকবে কি দুনিয়ার মাঝে চোখ ছিল কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে বান্দা বলবে ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আমা ও আল্লাহ কেন আমি অন্ধ হয়ে উঠলাম তার কারণ কি আমার তো চোখ ছিল কেন আমি অন্ধ হয়ে উঠলাম আল্লাহ বলবেন তুমি আমার কোরআনের আয়াতকে যেভাবে বলে গিয়েছিলে আজকে হাসরের ময়দানেও আমি আল্লাহ তোমারে বলে গেলাম নাউযুবিল্লাহ বলেন এজন্য বন্ধুগণ আমার আমি বলতেছিলাম যেই ব্যক্তি কালিমা সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তারা জান্নাতে চলে যাবে আর এরপরে যারা সাক্ষ্য দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আল্লাহর নবী বলেন এরপর আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিবে সুবহানাল্লাহ তাহলে আমরা দিন রাত এটা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমাই হচ্ছে আমাদের মূল শক্তি এই কালিমা হচ্ছে ইমানের মূল চালিকা শক্তি এজন্য সাইয়্যিদ সাহেব একটা ওয়াজে বলছিলেন মুসলমানদের কাছে হয়তো পরমাণু বোমা নাই মুসলমানদের কাছে হয়তো শক্তিশালী আটম বোমা নাই আমরা সংখ্যায় হয়তো কম হতে পারি কিন্তু আমাদের কাছে এমন এক আটম বোম আছে যেটা পরমাণু বোমার চাইতে অনেক শক্তিশালী আটম বোমার চাইতে শক্তিশালী সারা পৃথিবীর 7 আকাশ 7 জমিনের চাইতে আরো শক্তিশালী তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই অস্ত্র আমাদের কাছে আছে না নাই কথা বলেন না আছে না নাই এটি 2024 এর 5 আগস্ট এই বিজয় হলো ভাই মুফতি কাজী ইব্রাহিম বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম নাম শুনেন নাই যারা অনলাইনে দেখেন তিনি বলছিলেন আল্লাহর কসম করে বলি 5 আগস্ট জুলাই এবং আগস্টের আন্দোলনে শুধু ছাত্ররা নামে নাই আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসছে নহে এই বিজয় সম্ভব ছিল না কথা বলেন ঠিক কি না এই বিজয়টা যেন অব্যাহত থাকে আমরা এখনো 100% বিজয়ের মুখ দেখি নাই কথা বলেন ঠিক না অন্তর্বর্তীকালীন চালাচ্ছি কত আন্দোলন ডেলি হয় আপনারা খবরে দেখেন না শুধু সরকারকে দেখায় দেয় টানানোর জন্য বাংলাদেশ যেন আর অস্থিতিশীল হয়ে ওঠে ইন্ডিয়া বারবার রক্তিম চক্ষু দিয়ে চেয়ে থাকে কিন্তু লাভ হবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের একজন নেতা বলছিলেন কুমিল্লার ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলছিলেন আমাদের কুমিল্লা সীমান্ত এলাকা আছে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তুমি মনে রাখিও আমাদের কুমিল্লা বর্ডার লাশের স্তূপ হয়ে যাবে শহীদের স্তূপ হয়ে যাবে মগর তোমার ট্যাঙ্ক বাংলাদেশে ঢুকতে দিব না আল্লাহু আকবার কি কথায় কথার কত ওজন আপনারা চিন্তা করতে পারেন তার মানে একটা থ্রেট দেওয়া হলো ইমানদার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় শয়তানও পালায় মানুষ শয়তানও পালিয়ে যায় কথা বলেন ঠিক না এজন্য আমাদের আসল শক্তি হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আমরা বিগত সরকারের আমলে তাকবীর দিলেই বলতে জঙ্গিবাদ কথা বলেন রাজপথে তাকবীর দিলে গুলি পুলিশে গুলি করতো যারা জঙ্গিবাদ এরা কি বাদ কিরি ভাই যে মহিলা তাহাজ্জুদ করে তাকবীর শুনলে সে তো আরো এদেরকে ওয়েলকাম স্বাগতম জানানোর কথা কথা বলেন না তাহলে বুঝা গেছে ওই পদে মুনাফিকি মানে কি ওয়াজ বুঝে নিয়ে
তাহলে ওই প্রধানমন্ত্রীর অনুসারী প্রত্যেক এলাকায় ইউনিয়নে গ্রামে ছিল কি ছিল না? আপাতত নাই, আছে, বুদ্ধি আছে, ঠিক আছে। আপনারা কি রাগ করতেছেন? ওই দলের বাইরেও হয়তো এখানে থাকতে পারেন, ওয়াজ বুঝে নিয়েন ভাই। আসলে প্রধানমন্ত্রী আপনাদেরকে এতিম বানায় চলে গেছে, কথা কয় না? আসলে আপনাদেরকে ভালোবাসে না, সে তার বুদ্ধি গুছাই দিচ্ছে। সে তার বোন, তার ছেলে, তার ভাগ্নি ইউরোপের মন্ত্রিত্ব লন্ডন থেকে বাদ হয়ে গেছে শুধু দুর্নীতির কারণে। কিসের কারণে? সবাই দুদিকের কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেড়ে দিব না, আরেকটু চলবে? আপনারা বললে চলবে, কারণ শ্রোতার অবস্থার উপর। কিছু শ্রোতা বাড়ছে মনে হয়, ঠিক না? তাহলে আরেকটু চালাবো? আপনারা বললে, আপনাদের কষ্ট দিতে চাই না আমি। আর আসছি তো অনেক দূর থেকে, অনেক কষ্ট হয়েছে। তাহলে কষ্ট কি বেশি আপনাদের না আমার? ওয়াহিদ ভাই, কারণ কক্সবাজার থেকে আসছে প্রায় 100 কিলোমিটারের মধ্যে, আমরা হিসাব করলাম। তাহলে মুসাফিরের দোয়া কবুল হয় না? কথা বলে কবুল হয় না? আমরা শেষে একটু দোয়া করে দিব, থাকবো তো ইনশাআল্লাহ। সামান্য কিছুক্ষণ চলবে, বেশি না। একটু পয়েন্ট গুলো বুঝে নেন। আমি কি আমার থেকে কথা বলতেছি না কোরআন হাদিস থেকে কথা বলেন? তাহলে কোরআন হাদিসের মেসেজ মানতে আমাদের কোনো আপত্তি আছে? যদি আপত্তি থাকে আপনি মুনাফিক, ঠিকই। কারণ কোরআন হাদিস হচ্ছে আমাদের জীবনের অক্সিজেন। আমাদের জীবনের অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচে? একজন ইমানদার কোরআন হাদিস ছাড়া বাঁচতে আজকে সিদ্ধান্ত নেন, জীবনে সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। সবচাইতে বেশি ভালোবাসবো রাসূলকে। এই দুই জিনিস আগে, এরপরে মা বাপ, এরপরে কি? রাসূল নিজেই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ তোমাদের মাঝে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমার মাতা পিতা সন্তানাদি বন্ধু বান্ধব সবার চাইতে তোমার কাছে আমি প্রিয় না হব, ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। দেখছেন, আমরা অনেক সময় বলি মাতা পিতা দ্বিতীয় খোদা, অনেকে বলে না, শিরিক। এটা কি? আমরা মাতা পিতাকে ভালোবাসবো, কিন্তু এটাকে কেন আমরা খোদা বলবো? এরকম কথা আসেনি চর্চার, কথা বলেন না কেন? বলে দ্বিতীয় খোদা মা বাপ, আস্তাগফিরুল্লাহ বলেন। আমরা এদেরকে সর্বোচ্চ সম্মাননা দেব, মহাব্বত করব, কিন্তু সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? যদি বেশি ভালোবাসতে না পারি তাহলে জিহাদে যাওয়া অসম্ভব, ঠিক এরকম। বাসর রাতের বউকে বলে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, বাসর হয়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই জাতি না? কথা বলেন, আমরা সেই জাতি না? আপন স্ত্রী এবং সন্তানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে ডাকতেছে, জাফর বিন আবু তালেবের সন্তান। আবু জাফর একবারও পিছনের দিকে ফিরে তাকান নাই। মুতার যুদ্ধে চলে গিয়েছিলেন, একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকান নাই, কারণ তাকাইলে মহব্বত থাকবে। আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারবো না, আমি জিহাদে হয়তো নাও যেতে পারি, সন্তানের ডাক যদি আমি ডাকে সাড়া দেই, আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বন্ধ করাবেন। আল্লাহ পাক বলেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এক নম্বর আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। যে ঈমান মানে হলো
ঈমান গ্রহণের পরে আমরা মুসলমান হওয়া লাগবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, ইব্রাহিম তুমি সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আসলিম তুমি মুসলমান হও, সারেন্ডার হও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি আল্লাহর কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, রাসূল আপনি ইমানদারদেরকে ভালোভাবে জানায় দেন, যদি তারা ব্যবসা করতে চায়, ব্যবসার প্রথম পুঁজি হলো আল্লাহর উপর ঈমান আনয়ন করা। প্রথম পুঁজি কি? আল্লাহর উপর। আচ্ছা আপনি বলেন, ঈমান আনতে কি টাকা পয়সা লাগে? টাকা পয়সা লাগে? আল্লাহর উপরে মানানো, রাসূলের উপরে মানানো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যুদ্ধ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? তাহলে জিহাদের কথা কোরআনে আছে না নাই? বলতেছিলাম বিগত সরকারের আমলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে বলতো জঙ্গিবাদ। কথা বললেন, অথচ তাকবীরের কথা আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওগো রাসূল, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন, ঘুমানো যাবে না। কুম ফাআনযির, মানুষকে ভীতি প্রদর্শন করুন, জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করুন, পথহারা মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান জানান। ঘুম আপনি ত্যাগ করে ফেলুন আর ঘোষণা দেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের বড়ত্ব ঘোষণা করুন, তার মানে তাকবীর দিয়া দেন। সুবহানাল্লাহ। তাকবীরের কথা কে বলতেছে? আল্লাহ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর নামে তাকবীর ঘোষণা করুন। সুবহানাল্লাহ বলেন। তাকবীর ছাড়া নামাজ হয় না। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই সর্বপ্রথম কি বলি? কথা বলে কি বলি? আল্লাহু আকবার। তাহলে তাকবীরে যদি নামাজে হয়, এই তাকবীর যুদ্ধের ময়দানে হবে, এই তাকবীর রাজপথে হবে, এই তাকবীর শোনার পর যারা গায়ে আগুন লাগবে এটা হলো মুনাফিক। আর যারা তাকবীর শুনে তাকবীরের সঙ্গে মিছিল দিবে এরাই হলো ইমানদার। কথা কি আপনারা বোঝেন? তাহলে আজ থেকে মনের মধ্যে গেঁথে নেন যতবার। তাই জন্য হাদিস শরীফে আসছে, যখন তোমরা উপরের দিকে উঠবে আল্লাহু আকবার বলবে, যখন সিঁড়ি নিচের দিকে নামবে সুবহানাল্লাহ বলবে। কথা বলে না কেন? তাহলে পাহাড়ে উঠতে আল্লাহু আকবার, পাহাড় থেকে নামতে সুবহানাল্লাহ। এখন তো আমরা বেশিরভাগই বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরে উঠি, নিচে নামি। তাহলে উপরে উঠতে আল্লাহু আকবার বলবো, নিচে নামতে সুবহানাল্লাহ বলবো। আল্লাহু আকবার বলছিলাম, এই যে আল্লাহ তাআলা বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান দিয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহু আকবার। তাহলে জান দিতে হবে, মালও দিতে হবে। জান দিল কে? জীবন দিল কে? তাহলে জীবনের মালিক আমি না, আমি এটা হাওলাত ইনশাআল্লাহ থেকে। কার থেকে? আচ্ছা, আপনারা যদি কারোর থেকে টাকা হাওলাত নেন, এটা একটা সময় নির্দিষ্ট সময় মতো দেওয়া লাগে কিনা? যারা মুনাফিক, বাটফার, ওয়াদা খেলাপকারী, তারা এটা পূরণ করে না। কথা বলেন ঠিক না? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আমাদের কাছে জীবনটা একটা আমানত দিলেন। আল্লাহ বলেন, যখন আমি বলবো জাফায়ে পড়ো, তখন তোমাকে জাফায়ে পড়তেই হবে। যদি তুমি ঘরে বসে থাকো, তাল বাহানা করো, তুমি টাটকা আস্তা একটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আমার, ভালো করে বুঝে নেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিহাদটাকে তিনি কয়েকটা বিভাগ করলেন। একটা জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা,
মন চাচ্ছে মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে। মন বলতেছে নামাজে যাওয়ার দরকার নাই, এখানে এলান হয়েছে তাফসীর মাহফিল হবে। মন বলতেছে ভাল লাগে না, যাব না, ছায়ের দোকানে আড্ডা দিব, ঘরে বসে থাকবো। এরকম মানুষ আছে না নাই? এই কথা বলেন। এই যে মনের বিরুদ্ধে জিহাদ করে আপনি ফেল করলেন, যারা আসলেন না, ইমাম ইবনুল কাইয়্যিম বলেন জিহাদের ময়দানে এখানেও তুমি ফেল করলা। জিহাদ কখনো মনের বিরুদ্ধে হয়, কখনো হাত দিয়া জিহাদ করা লাগে, কখনো জবান দিয়া জিহাদ করা লাগে। ইমাম ইবনুল কাইয়্যিম বলেন মনের বিরুদ্ধে, অঙ্গ প্রত্যঙ্গ গুলার বিরুদ্ধে জিহাদ করার নাম একটা মুজাহিদ। সুবহানাল্লাহ। আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। রাসূলুল্লাহ বলেন প্রকৃত মুজাহিদ হলো সেই যে ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে আল্লাহর আনুগত্যের জন্য লড়াই করে, সংগ্রাম করে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের আরেকটা লকব হচ্ছে তুমি শুধু মুসলমান না, তুমি শুধু মুমিন না, তুমি একজন মুজাহিদ। তুমি একজন কি? মুজাহিদ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সালাত সালাম ফিরাইয়াই, বিশেষ করে ফজর, আসর, এই সমস্ত সালাতের পরে তিনি তাদেরকে তালিম দিতেন। তালিম, আমাদের দেশে তো এখন তালিম হয় না, কোরআন হাদিসের ব্যাখ্যা শিখায় দিতেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছিলেন তার বইয়ের ভিতরে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত শোনাতেন, এরপর সাহাবায়ে কেরাম এটা মুখস্থ করতেন। সুবহানাল্লাহ বলেন না? এবং যে আয়াতগুলো তারা শিখতেন, মুখস্থ করতেন, এটার ব্যাখ্যা জানতেন, অর্থ জানতেন, আমল করতেন, এরপরে তারা সামনে আগাইতেন। আল্লাহু আকবার। আমাদের দেশে তো এগুলি হয় না। এগুলি হয় খুব কম, খুবই কম। তাহলে আপনার ঈমান কিভাবে বাড়বে? ঈমান কিভাবে মজবুত হবে? আপনার নলেজ বাড়বে কিভাবে? আপনি তো শয়তানের কাছে হেরে যাবেন। আপনার যদি নলেজ না থাকে, আপনার যদি ইলমে দ্বীন সম্পর্কে যদি আপনার জ্ঞান, অগাধ নলেজ আপনি অর্জন করতে ব্যর্থ হন, তাহলে আপনি শয়তানের মোকাবেলায় ফেল করবেন কিনা? কথা বলেন না? আসুন বান্দাগণ আমার, তাহলে প্রয়োজনে জিহাদ করা লাগবে। জিহাদ যদি না করেন তাহলে আমরা আল্লাহর জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো না। মুক্তি পাবো? মুক্তি পাবো? পাবো না। এটা কথা কার? আল্লাহ তো নিজেই বললেন যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর, জান দিয়া, মাল দিয়া যুদ্ধ করো, সংগ্রাম করো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা ইসলামী আন্দোলন করে তারা মাসে কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে। কথা কয় না? আছে না? 5% দিয়ে দিই আমরা আল্লাহর রাস্তায়। কারণ কি? যদি দেশের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করতে হয়, এই যে জালিম সরকারের আমলে নিরাপরাধ মানুষগুলোকে, যুবকদেরকে, বৃদ্ধ মানুষকে জেলে দিল, এই জেল থেকে মুক্তির জন্য ওই টাকাগুলি ব্যয় হইত। কথা বলেন ঠিক নয় কি? বন্যার্ত মানুষের পাশে সবচাইতে বেশি ইসলামী সংগঠনের লোকেরা এসে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের টাকা পয়সা, আমাদের টাকা পয়সা দিয়ে আমরা আল্লাহর রাস্তায় খরচ করি। দেখুন আজকে সরকারও সেই সময় পারে নাই। এই যে গত বছর যে ভয়াবহ বন্যা হলো, এই বন্যার সময় সরকারও এতভাবে সাহায্য করে নাই যেভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন ইসলামী দল, বিভিন্ন ছাত্র শিবির বলেন, বিভিন্ন সংগঠন যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, অন্যরা এভাবে দাঁড়াইছে। কথা বলেন? তারা তো সাদাবাজি করে। কথা বলেন না? এখন একদল খাইয়া গেছে, আরেক দল রেডি হয়ে গেছে। কথা তখন মিজানুর রহমান আজহারী বললেন, তার বিরুদ্ধে কিছু হয়ে লাগিয়ে গেছে। বাস্তব কিনা? কথা বলেন? তিনি তো কারো নাম নেন না। কারো নাম নিছেন? তাহলে আপনি জলে কেন? এত আপনারা তো জলে কেন? বুঝা গেছে ঝামেলা আপনার মধ্যেই আছে। ঠিক কিনা? আমরা বলবো ভাইরা, সেই স্বপ্ন ভুলে যান। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক কিনা? দুইজন মন্ত্রী ছিল, সেই মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ফখরুদ্দিন এবং মহিউদ্দিন আহমেদ।
সব দলের লোককে জেলে পড়ছে, কিন্তু তাদেরকে দুর্বৃত্তন্ত্র দিয়েও 1 টাকাও দুর্নীতি করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেছে মোল্লারা শুধু মসজিদে পারে তা নয়, মোল্লারা সংসদ ভবনে গিয়েও ভালোভাবে দেশ চালাইতে সক্ষম। কথা কন না? আল্লাহ যেন আমাদের আগামীর বাংলাদেশটা ইসলামের জন্য কবুল করে। ভাই সবাই বলি আমিন। ভাই দেশ যদি শান্তি থাকে তাহলে আপনি তো ঘরেও শান্তি পাবেন, ঠিক না? দরজা খুলে ঘুমাইতে পারবেন। আপনার মেয়ে সুন্দরী মেয়ে আছে, সুন্দরী বোন আছে, এরা স্কুল কলেজ মাদ্রাসায় যেতে সাহস পায় না, পথে সন্ত্রাসীরা এভরিথিং করে, এসিড মারে, এদেরকে অপহরণ করে, করে কিনা কথা বলেন না? যদি ইসলামী সরকার থাকতো তাহলে সে 1000 চিন্তা করতো। এখন কিন্তু কোমরের শাসন চলছে, এই কারবার চলবে। 2 নম্বরে সব রাস্তা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? এই জন্য তারা ইসলামী শাসন চায় না, যারা বড় বড় বোতল খাইবার জন্য রেডি হয়ে আছে, মদ ঠিক কিনা কর, যারা দুর্নীতি করার জন্য রেডি হয়ে আছে, ওরাই চায় না ইসলামী হুকুমত। আমরা চাই ইনশাআল্লাহ বাংলাদেশ হয়ে যাক কোরআনময়। শুধু কোরআন দিয়ে মসজিদ চলতে হবে না, কোরআন দিয়ে সংসদ চলতে হবে, কোরআন দিয়ে প্রত্যেকটা সচিবালয় মন্ত্রণালয় চলতে হবে, তাহলে এই দেশের চেহারা পরিবর্তন হবে, ঠিক কিনা কর? আল্লাহ কবুল করে আমিন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন যদি লড়াই করো, সংগ্রাম করো, অর্থ দিয়া, জীবন দিয়া, এটাই তোমাদের জন্য আফজাল, এটাই খায়ের, এটাই উত্তম যদি তোমরা বুঝতে পারো। যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা লড়াই করো, আল্লাহ তাআলা সারপ্রাইজ করবেন, উপহার দিবেন, আল্লাহ তাআলা মহা পুরস্কার তোমাদেরকে দিবেন। আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন তোমাদের জীবনের যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সব অপরাধগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানের কারণে, জিহাদের কারণে, আল্লাহ রাস্তায় কাতর দিয়ে দান সদকা করেছো, এসবের বিনিময়ে তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। তোরে বলেন না সুবহানাল্লাহ? ভাই যত আমল করেন যদি আল্লাহ ক্ষমা না করে উপায় আছে? উপায় আছে? তাহলে আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি জিহাদের আকাঙ্ক্ষা করলো, জিহাদের কি করলো? আকাঙ্ক্ষা করলো, কিন্তু সে শহীদ হতে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল বলেন যদি সে বিছানার মধ্যে ইন্তেকাল করে সে শহীদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আকাঙ্ক্ষা করতে কি আমাদের কোনো সমস্যা আছে? যে ওয়াজ বুঝলেন ভাই, এই ওয়াজগুলি আসলে বিগত 17 বছর আমরা করেছি বিভিন্ন হিকমতে, ডাইরেক্ট বলতে পারি নাই। এই যে একটা সুন্দর সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন, এই সুযোগকে কাজে লাগানো আমাদের দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলে আমিন। তাহলে আমরা কি জান্নাতে ঢুকবো না জাহান্নামে যাব? কথা বলেন। তাহলে এটা করে যাচ্ছে কেন? জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা 4-5 মিনিট পরেই মোনাজাতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কেমন? রাত 12টা মনে হচ্ছে তো, আর 12টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? 12টার মধ্যে শেষ হয়ে যাবে। 4-5 মিনিট আলোচনার ফিনিশিংটা টেনে আমি শেষ করে দেব। একজন লোক আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ চলছে, আমি কি আগে ইসলাম ধর্ম গ্রহণ করব নাকি যুদ্ধে যাব? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বললেন তোমাকে আগে ঈমানদার হওয়া লাগবে। সঙ্গে সঙ্গে লোককে পড়ে নিল, আমি সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন লোকটা আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ সে পেল না।
অনেকগুলি কাফিরকে সেই জাহান্নামে পাঠিয়ে দিয়া অবশেষে সেই লোকটা শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। কোন আমিল কালিলা ওয়া উজরা কাসীরা, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন লোকটার জীবনের আমল অনেক কম, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার অনেক অনেক বেশি সে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সে কি কোন নামাজ পড়ার সুযোগ পেয়েছে? রোজা রাখার সুযোগ পেয়েছে? হজ করছে? কিচ্ছু করতে পারে নাই। ঈমান আনলো, জিহাদে গেল, শহীদ হয়ে গেল, আল্লাহ রাসূল তারা সরাসরি বেহেশতে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে জিহাদের মূল্য কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক অনেক বেশি। এই যে একটা হাদিস, আপনি কি চিন্তা করছেন? কালিমা সাক্ষ্য দিল, জিহাদ চলছে, এমন তীব্র আকাঙ্ক্ষা, সে জেনেছে কোরআন থেকে, রাসূলের জবান থেকে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় ওরা আসলে মরে না, ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার। ويدخلكم جنات تجري من تحتها الأنهار, আল্লাহ বলেন গুনাহ ক্ষমা করে দিলাম, জাহান্নাম থেকে বাঁচায় দিলাম, জান্নাত কেন দিব না? এটা তো হতে পারে না। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন আমি আল্লাহ এদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব, এমন এক জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। কক্সবাজারের যে বিল্ডিং গুলি, সেই সাগর পাড়ে অনেক দামি দামি বিল্ডিং আছে, কথা বলেন। আসলে অনেক চিন্তা করছি আমরা, আমেরিকার সেই ফ্লোরিডা একটা রাজ্য আছে, সাগর পাড়ে এমন চমৎকার চমৎকার বিল্ডিং, টাওয়ার, যত বড় বড় লোকগুলি আমেরিকা সব ফ্লোরিডার মধ্যে বাড়ি করেছে, সাগর পাড়ে। তখন আমি চিন্তা করলাম, ইহুদি এবং খ্রিস্টানেরা কোরআন বেশি গবেষণা করে। ওই যে আল্লাহ বলছেন এমন বিল্ডিং দিব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, একটা হচ্ছে মধুর নহর, একটা হচ্ছে আপনার সেই শরাবের নহর, একটা হচ্ছে দুধের নহর। আল্লাহু আকবার। তখন তারাও চিন্তা করলো আসলে সাগর পাড়ে বাড়ি বানালে অনেক আরাম লাগে, বিশেষ করে গরমকালে। কথা বলেন না, ঠিক না? তারা দুনিয়ার মধ্যে এসব আরাম পেয়ে যাচ্ছে, পরকালে তো কিছু নেই তাদের জন্য। আছে? ইমানে তো নাই। দুনিয়া আল্লাহ দিয়ে দিচ্ছে। লস অ্যাঞ্জেলস শহর পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ শহর আমেরিকা। যত খারাপ ছবি আবিষ্কার হয় ওই আমেরিকার অ্যাঞ্জেলস শহরে হয়। কিছুদিন আগে আগুন লাগে সব ছাই হয়ে গেছে, দেখেন না আপনারা? এগুলি আল্লাহর গজব। এগুলি কি? সাইদি সাহেবের একটা আওয়াজ পাইছি অ্যাঞ্জেল সম্পর্কে। সাইদি সাহেব জানতেন এটা একটা পাপের শহর। তখন তিনি বলছেন আল্লাহ যখন ধরবে আর রক্ষা হবে না। মিলে গেছে কথা। সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে। এটা আল্লাহর ওলি। এটা কি? আল্লাহ ইলহাম করেন বড় বড় আলেমদেরকে, এজন্য তারা বলতে পারে অ্যাঞ্জেল শহর গোটা টাওয়ারগুলি জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। তখন আলেমরা বলছে আমেরিকা তুমি কোটি কোটি ডলার দিয়েছো, অস্ত্র দিয়েছো ইসরায়েলকে, আমার ফিলিস্তিনের নারী পুরুষ শিশুদেরকে হত্যা করেছো। কথা বলেন ঠিক কিনা? বাড়ি ঘরগুলো বাড়ির মাটির সাথে মিশিয়ে দিয়েছো। আল্লাহ বিনা অস্ত্র দিয়ে তোমার অ্যাঞ্জেল শহর জ্বালিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে ধরে মানুষটা এর করতে? আল্লাহ আমাদের আজকের এই বসাকে, আল্লাহ আমি একজন গুনাহগার মানুষ, তবে আমি মুসাফির, আমি একজন আলেম, পুত্র আলেম, আমার ভাইদেরকে মাফ করে দাও। জোরে বলে আমিন। আমাকে সহ মাফ করে দাও, আমিন। ইনশাআল্লাহ আমরা এখনই, তাহলে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ শেষে বলতেছেন যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য। যারা ঈমান আনবে, যারা জিহাদ করবে, সংগ্রাম করবে, ক্ষমা প্রাপ্ত হবে, জান্নাত পাবে। আল্লাহ বলেন এটাই সাফল্য। এখানে বলা হয় না 10তলা বিল্ডিং এর কথা, এখানে বলা হয় না সুন্দরী বউ পাইছো তুমি সফল, এখানে বলা হয়েছে তুমি ঈমানদার, তুমি আল্লাহর প্রকৃত বান্দা, তুমি সফল। সুবহানাল্লাহ।
আলোচনা ভাই এখানে শেষ করে দিলাম। তাহলে আমরা 1 নম্বর ঈমানের পরে সালাত পড়ব, ইসলামী আন্দোলন করব। যদি ইসলামী আন্দোলন না করি আমি টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন করতেই হবে, এটা ফরজ। আল্লাহর সালাত সালাতের পথ কায়েম করা যেরকম ফরজ, দিন কায়েম করা ফরজ। সমস্ত নবীরা রাজনৈতিক লিডার ছিলেন। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফা। বুখারী শরীফের 3455 নম্বর হাদিস। রাসূল বলেন বনি ইসরাঈলের সমস্ত নবীরা রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল তাদের। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি ইসলামে আছে না নাই? রাসূল বলেন যখনই তাদের কোন নবী ইন্তেকাল করতেন আরেকজন নবী ক্ষমতা নিতেন। এরপরে তিনি বলছেন লা নাবিয়্যা বা'দি, আমি রাসূল রাজনীতি করেছি তবে আমার পরে কোন নবী নাই, আমার পরে খেলাফত থাকবে, ইসলামী খেলাফত। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে ইসলামী খেলাফতের আন্দোলনের কর্মী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। দেশে কোরআনের শাসন কায়েম হোক আর নাই হোক, আপনি যদি চেষ্টা না করেন এই জবাব আপনাকে দেওয়া লাগবে। কায়েম করবে কে? চেষ্টা করবো আমরা। চেষ্টা করবো কারা? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মুসলমান 80 জন হয়েছে। কয়জন? আল্লাহ কি ধরবে? নূহ সবাই কেন মুসলমান হলো না, এটার জন্য ধরবে না, এটার জন্য ধরবে না। তবে দাওয়াত পৌঁছাইছো কিনা, কাজ করেছো কিনা, এটার উপর জবাব হবে। আল্লাহু আকবার। সবাই আমরা ইস্তিগফার করি। সুবহানাল্লাহ।